আমি একটু প্রাথমিক আইডিয়া দিই, এরপরে কথা বলেন। এই দিনটি করেছে শুক্রবার, 21শে জুন শুক্রবার। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে আনবার চেষ্টা করবো 3টা থেকে 3:30টার মধ্যে বদাগঞ্জ স্কুল মাঠে। আমরা বদাগঞ্জ স্কুল মাঠে দক্ষিণ দিকে, পূর্ব দিকে এবং উত্তর দিকে যে বাউন্ডারি ওয়াল আছে, কৃষি ডিপার্টমেন্ট, আমাদের হর্টিকালচার সহ যাবতীয় ডিপার্টমেন্ট যারা আছেন অনেকের স্টল দেবেন। মাঝে মধ্যে হাড়িভাঙ্গা আমের সুন্দর স্টল, কৃষি নানা উৎপাদিত পণ্যের স্টল, আধুনিক যন্ত্রপাতি, আধুনিক পদ্ধতি, সার বা যা যা আছে আমাদের প্রদর্শনী স্টল থাকবে চারিদিকে। আমরা যতটুকু পারি পূর্বমুখ করে একটা বিশাল মঞ্চ নির্মাণ করা এবং সামনে একটা সুন্দর সামিয়ানা করা, সামনে 1000-1200-1500 চেয়ার অ্যারেঞ্জমেন্ট করা, মাইক টাইক সেট আপ সব থাকলো, থাকলো। মন্ত্রী মহোদয় এসে মেয়রটির প্রথম গেটেই প্রদর্শনী উদ্বোধন করলেন, বেলুন উড়ালেন, যা করলেন জেলা প্রশাসক মহোদয় অ্যারেঞ্জমেন্ট করবেন। ওখান থেকে স্টলগুলো পরিদর্শন করে মঞ্চে আসলেন, বাকিতে জেলা প্রশাসক মহোদয় অ্যারেঞ্জমেন্ট করবেন, কি সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে রিসিভ করবেন, কি ফুল দেবেন, কি প্রেস দেবেন বা কী হবে, এগুলো আমরা ঠিক করবো। আমরা এখন কোন রাস্তায় নিয়ে যাবো এটা সিদ্ধান্ত প্রশ্ন আছে। কেউ কেউ প্রস্তাব করেছেন মন্ত্রী মহোদয় মিঠাপুকুর যেতে, গড়ের মাথা থেকে শুক্রের হাট হয়ে বাঘের মোড় থেকে ভাঙ্গাচুয়া রাস্তা দিয়ে বদাগঞ্জ যাবো। আপনারা কি চান? হ্যাঁ, সেটাই তো বললো। আপনাকে দাদা এটা রানী পুকুরের ভিন্ন কথা বলেছেন, এর সাথে তো অবশ্যই সেটা ভিন্ন কথা, কিন্তু বদাগঞ্জের শুরু করবো বাঘের মোড়, বাঘের মোড় থেকে জারুল্লাপুর দিয়ে আমাদের তেকানি দিয়ে বদাগঞ্জ এই রাস্তা। যদি রাস্তা একটু ভাঙচুর আছে উপায় তো নেই। এর দিকে আমাদের ওই আসাদুজ্জামান আনসার যেখানে গেট লাগাইছে, নামাজখানা করেছে, ওই জায়গায় অসংখ্য বাগান, রাস্তা দুই ধারে। হ্যাঁ, গাড়িতে লেগে গাড়ি বাগান তাই না, দেখতে অনেক সুন্দর। নদী আপা এই জায়গায় নামছে, ওদের দেখে ওই থামা গাড়ি থামে ওই বাগান দেখেছেন, ঠিক আছে। আমরা এই রাস্তায় যাবো। এখন এই গোয়ালের মাথা থেকে বদাগঞ্জ পর্যন্ত এই রাস্তা সুসজ্জিত করা, এর দায়িত্ব 14 দুর্গাপুর, চ্যাংমারি, মহেন্দ্রপুর, নারীপুকুর কথা বোঝা গেছে। এদিকে রাস্তা সুসজ্জিত করার প্রশ্ন। বাকি আমরা কেমনে কত প্রচার করলে কি করলে আমাদের মিঠাপুকুর সহ এই অঞ্চলের সমস্ত আম চাষী ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষের উপস্থিতি নিশ্চিত। এটা আমার কাছে মনে হয় কিচ্ছু মনে করেনি। বদাগঞ্জ আম মেলা আমার মন্ত্রী আবার মেলা দেখে মনে হয়েছে, এরপরে পাইকারি হাটের মেলা দেখে মনে হয়েছে, আরো বদাগঞ্জ মেলা আমি করি সেটা মনে পাবলিক বিতরণ, বাজার বিতরণের দুপুরের মিটিং হয় না, শুধু গন্ডগোল কাক ডাকছে কাক ডাকি নেই, এটা বক্তৃতা দেবেন ফিরা দিলাম না, এটা একটু কথা বলতেন না, জনগণ নাই, কৃষক নাই, আমার নেতারা সবাই কথা ঠিক করছে কিনা আমি জানি না। আমরা সকল প্রকার ভুল ত্রুটি সংশোধন করে পরিকল্পিত পদ্ধতিতে সবাই মিলে আমরা এটা সুন্দর করতে চাই। সবার অংশগ্রহণ, মতামত, যত রকমের উপকমিটি লাগে, মঞ্চ নির্মাণ উপকমিটি লাগবে, স্টল তৈরি করার উপকমিটি লাগবে, আমাদের রাস্তার তরুণ সিটি এবং কিভাবে কি করা হবে সব উপকমিটি করবো, যার যার দায়িত্ব ভাগ করবো। এটি আমাদের বিশাল আয়োজন আমরা করতে চাই। এবং স্বামীদের আমরা ত্রিপল দিয়ে পানি বা বৃষ্টিটা যদি রোধ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটু আমাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করলে 1-2 হাজার লোক ওখানে সমাগম করা খুব একটা কঠিন হবে না। যদি আমরা মানে লোকগুলো বলতে পারি যত বৃষ্টিটা আমাদের ভিজতে না পারে, এই বিষয়টা যদি নিশ্চিত করা যায়। আর পূর্বের মধ্যে আমরা তো এর আগে পরে অসংখ্য ডেট দিয়েছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটা এবারের জন্য আমরা করতে পারি সে বিষয়ে দিক নির্দেশনা আপনারা দেবেন। এবং সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা মাঠ সজ্জিতকরণ এবং রাস্তা সজ্জিতকরণের ব্যাপারে প্রয়োজন নির্দেশনা দেবেন। আমরা মেলা কমিটি এবং চাষি ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেবেন, আমরা আমাদের অবস্থান থেকে আমরা স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করবো, এটুকু আমি প্রতিশ্রুতি দিতে পারি। ধন্যবাদ সকলকে। যে হাটটা
হাতে হচ্ছে আমাদের যদিও এটা মিঠাপুকুরে পড়েছে, ওখানকার যে আম চাষি বা ব্যবসায়ী যারা আছে, এখানে আমাদের মিঠাপুকুরের পাশাপাশি বদলনগরের কুতুবপুর থেকে অনেক আম চাষি এখানে আম বিক্রি করতে আসে। এই জন্য কুতুবপুরের যারা আম চাষি বা আম ব্যবসায়ী আছে তাদেরকে আমরা সংযুক্ত করতে পারি এই মেলায়। আমার একটা প্রস্তাবনা আছে। আজকে যে সম্মানিত জেলা প্রশাসক সাহেব আমাদের এখানে আসছেন, কৃষি ডিপার্টমেন্টের আমাদের এগ্রিকালচার উনি আসছেন, আমাদের কৃষি বিজ্ঞানের লোকজন আসছেন, অনেক কৃষি বিভাগ অনেক আসছেন, আমাদের এডিসি জেনারেল সাহেব আছেন, আমাদের পুলিশের জেলা পুলিশ কর্মকর্তা সাহেব অনেকে আসছেন। আমাদের এখন আজকের প্রস্তুতিমূলক সভাটি হয়ে এর আলোকে আমরা একটা কিন্তু প্রবলেম আছে সবাই। ঈদুল আজহা 17 তারিখ। আমাদের বাঙালিদের অবস্থা হচ্ছে যে ঈদের 2-1 দিন আগে কেউ বাড়ি থেকে বেরোয় না, দুনিয়ার সব কাজ বন্ধ, খাওয়া, তাই না? এটা মানুষের অভ্যাস হয়ে গেছে। এখন 17 তারিখ ঈদ হলে 21 তারিখে প্রোগ্রাম, হাতে আমাদের সময়টা খুবই খারাপ সময়। কারণ ঈদের পরে স্কুল কলেজের ছেলেমেয়েরা নাই, শিক্ষকরা ছুটি, নানান সমস্যা, সরকারি কর্মকর্তারা ছুটি, নানান সমস্যা। সেজন্যই আগামী সন্ধ্যা আমরা আরেকটি মিটিং গভর্নর সাহেব বা জেলা পর্যায়ের এডিসি সাহেব বা আমাদের জেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তা থেকে পদাগুলো মাঠে করতে পারি কিনা। চাইলে ঈদের পরে কষ্ট হবে, ঈদের আগে শুনলাম সেখানে কুতুবপুর নাগরানের লোক থাকলো, আমার মিঠাপুরের লোক থাকলাম, আর চ্যাংরা, মায়াপুর, খোলাগাছ, আলিপুকুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারও থাকলো, ওই ইউনিয়নের অবস্থান সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা থাকলো। ওই 3টি ইউনিয়ন অবস্থানত প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকগণ থাকলেন, আর আম চাষি ব্যবসায়ী থাকলেন, সকল গ্রামের প্রতিনিধি। এনাদের নিয়ে একটা পদাগঞ্জ মাঠে, স্কুল কলেজ মাঠে আমি নিজেও থাকতে রাজি আছি। আমি থাকবো এডিসি সাহেব বা প্রতিনিধি বিধানপুর সাহেব, আমরা সবাই মিলে কৃষি অফিসার দিদি সাহেব তারা থাকলেন, থেকে আরেকটা প্রস্তুতিমূলক সভা প্র্যাকটিক্যাল তারা কি করবো, কোথায় করবো। থ্যাংক ইউ।